চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে পৈতে বাড়ির মেনুতে কি কি ছিল। প্রথম পাতে পড়ে গেছিল লেবু, তারপর দিয়েছিল শাক ভাজা, তারপর দিয়েছিল ভাত, ডাল। ডাল দিয়ে ভাত মেখে আমি অতটাও খেতে ভালোবাসি না, বাট সেই দিন ডাল দিয়ে ভাতটা মেখে খেতে খুবই ভালো লেগেছিল, খুবই সুন্দর লাগছিল খেতে। তো ডাল দিয়ে ভাতটা মেখে কিছুটা খেয়েছিলাম। তারপর এখানে পড়ে গেছিল লাউ ভুড়ি, খাসির ভুড়ি দিয়ে লাউয়ের তরকারি। এটা তো আমার মানে কি বলবো, জাস্ট ওয়াও লেগেছিল, খুবই সুন্দর ছিল খেতে, দুর্দান্ত হয়েছিল এই রান্নাটা। আমার বরেরও এটা খেতে খুবই ভালো লেগেছিল। ওর তো একটা ডিমান্ড হয়ে গেল এটা খেয়ে, ও বলছে একদিন বাড়িতে বানাবে, তো এভাবে বানাতে পারবে? আমি বলে হ্যাঁ, দেখা যাক, চেষ্টা করে দেখব। তো তারপর পড়ে গেছিল আলু পোস্ত, আমাদের সবার প্রিয়, এটাও বেশ ভালোই লেগেছিল খেতে। তারপর আমি আরও খানিকটা ভাত নিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো আমার মামা, দাদা, বৌদি, জামাইবাবু সবাই মিলে আমরা একসাথে বসেছি খেতে। তো বেশ মজা হচ্ছে, হই হুল্লোড় গল্প করে আড্ডা দিতে দিতে আর কি আমরা এখানে খাচ্ছি। খাওয়াও হচ্ছে, গল্পও হচ্ছে, সব একসাথে। এটা ছিল লাস্ট ব্যাচ, সবাই মিলে একসাথে বসেছি। সবাই মিলে একসাথে বসে মানে খাওয়ার মজাটাই আলাদা। আর যদি হয় এরকম মানে টেস্টি টেস্টি খাবার, সব খাবারগুলোই খুবই টেস্টি ছিল। রান্নাগুলো সত্যি দারুণ হয়েছিল খেতে। তারপর আমাদের পাতে পড়ে গেছিল আমাদের মেন আর কি আকর্ষণ, সেটা হচ্ছে মাটন। এটাও সত্যি খুবই সুন্দর হয়েছিল খেতে, এটা তো আমি দুবার খেয়েছিলাম, মানে এতটা ভালো হয়েছিল খেতে। তারপর দিয়ে দিয়েছিল মিষ্টি, পায়েস, আর মিষ্টিগুলোও সত্যি খুবই সুন্দর ছিল। তো আমি এমনি অনুষ্ঠান বাড়িতে সেরকমভাবে মিষ্টি খাই না, রসগোল্লা, কিন্তু সেদিন খেয়েছিলাম, দুটো মিষ্টিই খেয়ে নিয়েছিলাম, মিষ্টি, পায়েস। তারপর ছিল চাটনি, পাঁপড়, সবগুলো বেশ ভালোই ছিল। তো চাটনি, পাঁপড় ওইগুলোর আর আমার ভিডিও করাই হয়নি গল্প করতে করতে। এই দেখো।